ম্যাম, ম্যাম, কি করছেন এসব? তোকে হাত রাখতে বসি, তুই হাত রাখ। কেন ম্যাম? ওইখানে হাত রাখবো কেন? তুমি আবারও আমাকে প্রশ্ন করছো? সরি ম্যাম। এখন যেটা বলেছি করো, হাতটা রাখো। কিন্তু ম্যাম। আমি তোমার ম্যাম, যেটা বলেছি করো। প্লিজ ম্যাম, এমন কোনো কাজ করতে বলবেন না যেটা করতে পারবো না। এই সামান্য কাজটুকু তুমি করতে পারবে না? এত ভীতু কেন তুমি? তোমাকে হাত দিতে বলছি, হাত দাও এখানে। ম্যাম প্লিজ, এমনটা করবেন না। আমি তো আপনার বয়ফ্রেন্ড বা বর না যে আপনার সাথে এসব করব। প্লিজ ছেড়ে দেন আমাকে। ভালো সাজা হচ্ছে, ড্যাব ড্যাব করে তো ঠিকই আমার দিকে তাকিয়ে থাকো। তাহলে এখন আদর করতে পারবে না কেন? তোমাকে হাত রাখতে বলছি, হাত রাখো আমার ওখানে। ম্যাম, কারো দিকে তাকিয়ে থাকলে কি তাকে আদর করতে হয়? আর আমি তো আপনার সম্পর্কে কিছুই হই না। আপনার অফিসের সামান্য একজন কলিগ মাত্র। তাই আমি এমনটা করলে আপনার বদনাম হয়ে যাবে। প্লিজ এমনটা করবেন না। আপনার আব্বু জানতে পারলে আমাকে চাকরি থেকে বের করে দিবে। বের করে দিলে করবে। আর শোনো, আমি আছি কি করতে। ও, তার মানে আপনি এমন একটা নাটক করে আমাকে অফিস থেকে বের করে দিতে চাইছেন? তুমি সব কি বলছো? আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে সবার সামনে ছোট করতে চাইছেন, আমাকে অফিস থেকে বের করে দিতে চাইছেন, তাই তো? এমনটা করতে হবে না। আপনার যদি আমাকে সহ্য না হয় আপনি বললে আমি এমনিতেই বেরিয়ে যাব। আপনার সেই পাওয়ারটুকু আছে আমাকে অফিস থেকে বের করে দেওয়ার। তারপরও এরকমটা করবেন না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। প্লিজ রাগের বশে আমার চরিত্রের উপরে এমন একটা দাগ লাগাবেন না। ঈশান, আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে এখানে হাত দিতে বলছি না, হাত দাও। কিন্তু ম্যাম। ঈশান কথাটা বলে শেষ করার আগেই মায়ার রাগী চোখে তাকালো, আর তাতে ঈশান একদম ভয়ে কুঁচকে গেল। মায়ার রাগী চোখে চাহনিতে ঈশান একদম বাচ্চাদের মতো ভয়ে জড়সড় হয়ে যায়। মায়া ঈশানের এতটা কাছে, যার জন্য ওর গরম নিঃশ্বাসটা ঈশানের বুকে গিয়ে পড়ছে। ঈশানের মধ্যে একটা ঘোরের মতো কাজ করছে। ঈশান মায়াকে সরিয়ে দিতে গেলে ও বাঘিনের মতো গর্জন করে উঠল। তুই যদি আর একটা কথা বাড়াস, আমার থেকে আর খারাপ কেউ হবে না। আর তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমার জানতে বাকি নেই। তুই কি করে ভাবলি আমি তোকে অফিস থেকে বের করে দিব? তুই জানিস নি আমি তোকে ভালোবাসি। আমি সেদিন তোকে বলেছি। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? শোন, এই মায়া জীবনে কখনো কাউকে ভালোবাসেনি, কিন্তু তোর মতন একটা ছেলেকে ভালোবেসেছে। তোর সহজ সরল মনটা আমাকে তোর কাছে আসতে বাধ্য করেছে। তোকে আমার কোমরে হাত দিতে বলেছি, তুই হাত দিবি কিনা বল? তোকে আমার কাছে টেনেছি তোর একটু আদর পাওয়ার জন্য, তোর ভালোবাসাটা পাওয়ার জন্য। আর তুই কাপুরুষের মতো ভয় পাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি নাটক করে সবার সামনে ছোট করে তোকে অফিস থেকে বের করে দিব? এই তোর ভালোবাসার উপর বিশ্বাস? এই তুই আমাকে ভালোবাসিস? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে একটু হলেও বিশ্বাস করতি। আর তুই কি না আমাকে এতটা নিচু ভাবলি? ম্যাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে নিচু ভাবিনি, কিন্তু আপনি বড়লোক বাবার কোটিপতি মেয়ে। আপনার সাথে আমার কিছুতেই যায় না। তাহলে আপনি যেটা চাইছেন সেটা কি করে সম্ভব বলেন? কেন যায় না? যখন তুই ভালোবাসতে পেরেছিলি তখন সবটা বুঝে ভালোবেসেছিলি। এখন আমাকে নিজের ভালোবাসার মায়ায় ফেলে এখন বলা হচ্ছে আমার সাথে তোর যায় না? তুই আমাকে ভালোবাসবি কিনা বল, আমাকে আদর করবি কিনা বল। তোকে আমার কোমরে কিন্তু হাত রাখতে বলছি। তুই যদি আর 1 মিনিট দেরি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ ম্যাম, এভাবে ভয় দেখাবেন না। আমি তো বলছি আমি এমনটা করতে পারবো না। বুঝতে পেরেছি, সোজা কথায় কাজ হবে না। তুই আমার কোমরে হাত রাখবি কিনা বল। যদি না রাখিস তাহলে আমি কিন্তু নিজের কোনো ক্ষতি করে দিব। তুই সেটা নিজ চোখে দেখতে পারবি তো? না না, আমি এমন কিছু চাই না। প্লিজ আপনি এমনটা করিয়েন না। ওকে, করব না। তোকে হাত রাখতে বলছি, তুই হাত রাখ। মায়ার কথায় ঈশান আর কোনো উপায় না পেয়ে ওর কোমরের দিকে কাপা কাপা হাত জোড়া বাড়ালো। মায়ার খুব হাসি পাচ্ছে ঈশানের এইরকম কর্মকাণ্ডে। তারপরেও হাসিটা চেপে রেখে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশানের হাতটা কাঁপছে, তাই মায়া নিজেই ঈশানের হাতগুলো নিজের কোমরে রাখলো।
সাথে সাথে ও চোখ জোড়া বন্ধ করে নিল। মায়া ঈশানের শার্টের কলার দুটো দুই হাতে আঁকড়ে ধরে ঈশানের হার্টবিট বেড়ে গেছে, যেটা মায়া বেশ ভালোভাবেই বুঝতে পারছে। ও আর দেরি না করে ওদের চার ঠোঁট এক করে দিল। মায়ার কোমল ঠোঁটের স্পর্শ পেতেই ঈশান রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঈশান এই প্রথম কোনো মেয়ের এতটা কাছে এসেছে। ঈশান আর মায়া এক মুহূর্তের জন্য ওদের সম্পর্কটা ভুলে গেল। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? শোনেন তাহলে। মায়া ঈশানের অফিসের বসের মেয়ে, আর এখন বর্তমান এমডি। মায়া কিছুদিন হলো বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসছে, তাই অফিসের বস তার মেয়েকে সব দায়িত্ব দিয়ে তিনি এখন অবসরে গেছেন। কিন্তু বস জানে না তার মেয়ে অফিসের কলিগের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর জানতে পারলে সে নির্ঘাত হার্ট অ্যাটাক করত। মায়া 10 মিনিট ঈশানের উপরে রোমান্টিক অত্যাচার চালাতে লাগলো, কিন্তু ঈশান একবারেও ওর সাথে রেসপন্স করছে না। তাই ঈশান মায়া ওকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকালো। মায়া প্রথমবার কোনো ছেলেকে এমনভাবে স্পর্শ করলো, তাই লজ্জায় ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশান এখনো ভয়ে কাঁপছে। আর এমন অবস্থা দেখে মায়া বলল, তুমি ভয় পাচ্ছ কেন? এই দুষ্টু, ভয় পাওয়ার মতো কি এমন হয়েছে যার জন্য তুমি এমন কাঁপছো? যেখানে আমি একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, সেখানে তুমি একটা ছেলে হয়ে এভাবে ভয় পাচ্ছ কেন? কারণ এসব যদি আপনার আব্বু জানতে পারে তাহলে অনেক বড় সমস্যায় পড়তে হবে। আমাকে চাকরি থেকে তো বের করে দিবেই, এই শহরও ছেড়ে বের করে দিবে। ও আমার থেকে তোমার কাছে তোমার চাকরিটাই অনেক বড়? আমার ভালোবাসাটা তোমার কাছে কোনো কিছুই না, তাই না? না, তেমনটা নয়, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে না এই চাকরিটা অনেক কিছু, যেটা আপনার কাছে কিছুই না। আর সম্মানটা সারা জীবনের অর্জিত সম্পদ। ম্যাম, এসব জানাজানি হয়ে গেলে সম্মানটা আমার যাবে, আপনার কিছুই হবে না। আপনার আব্বুর টাকা পয়সা আছে, তাই টাকা দিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারে। এমনকি আমাকে শহর থেকেও বের করে দিতে আপনার আব্বুর 2 মিনিট সময় লাগবে না। তাই প্লিজ আপনি এরকম পাগলামি করবেন না। আমি জানি এই সম্পর্কটা হওয়া কখনো সম্ভব না, তাই এই পাগলামিটা না করলে আমি অনেক খুশি হই। ভালোবাসতে কে শিখিয়েছিল, তুমি না আমি? শেষ পর্যন্ত যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার কাছে আসতে চেয়েছি, তখন তুমি কি বলছো এই সম্পর্কটা হওয়া সম্ভব না? তাহলে তখন বলেছিলে কেন তুমি আমাকে ভালোবাসো? আমি কখনো আপনার সামনে প্রকাশ করিনি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি তো সেদিন শুনে ফেলেছিলাম। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। হয়তো নিজের অবস্থানের কথা ভেবে বলতে পারোনি। দেখো, আমি জানতে চাই না তুমি কেমন, আমার শুধু তোমার ভালোবাসাটাই চাই। ম্যাম, আপনি অনেক বড় লোক মেয়ে, আপনি পারবেন না আমার ওই ভাঙা ঘরে গিয়ে থাকতে? আপনার একদিনের খরচ জোগাতে যেখানে আমার সারা মাস লেগে যায়, সেখানে আমি সারা জীবন আপনাকে কি করে সুখে রাখবো? দেখো, ভালোবাসলে না সবই সম্ভব। ভাঙা ঘরের থেকেও প্রিয় মানুষটার বুকে মাথা গুজে সুখ খুঁজে নেওয়া যায়। জানো ঈশান, এত টাকা পয়সা আর সম্পদ থাকার পরও আমার মধ্যে শূন্যতা কাজ করে। সব সময় কাউকে পাশে চায় মনটা। আব্বু আমাকে যতবার বলেছে আমাকে একটু সময় দিতে, তাদের ভালোবাসাটা আমার চাই। এত টাকা পয়সার আমার দরকার নেই। ওদের নাকি কারো সময় নেই আমাকে দেওয়ার মতো। তখন নিজেকে খুব একা লাগতো। মনে হতো যদি আমাকে ভালোবেসে কেউ বুকে জড়িয়ে নিত। তারপর যখন কয়েকটা ছেলে আমার পেছনে পড়েছিল, ওরা বারবার বলেছিল আমাকে ভালোবাসে, তখন আমি ভুলটা প্রায় করেই ফেলেছিলাম। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সেই ভুল করতে দেয়নি। ও বলেছিল বড়লোকের ছেলেরা কাউকে ভালোবাসতে জানে না, তারা নাকি স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। তারপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ছেলেগুলো আমাকে প্রপোজ করেছিল তারা কেউ আমাকে ভালোবাসে না। তখন অনেক ভেবে চিন্তে বুঝতে পারি যে যদি কেউ সত্যিকারেরই ভালোবাসে, আমি তাকে দেখেই বুঝতে পারবো, তার চোখের দিকে তাকিয়ে বলতে পারবো সে আমাকে কতটা ভালোবাসে। আমি সেই মানুষটাকে পেয়ে গেছি। সে আর কেউ নয়, তুমি। তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তোমার বুকে মাথা রাখলে আমি যেটুকু শান্তিটুকু খুঁজে পাই, পৃথিবীর অন্য কোথাও আমি সেই শান্তিটা পাবো না। ম্যাম, কেন বুঝতে পারছেন না? এই সম্পর্কটা কখনো হবে না। আপনার আব্বু জানতে পারলে আমাকে শহর ছাড়া করবে। তখন আপনি কি বলবেন? কিছুই করতে পারবেন না। উল্টো আমাকে অনেক কষ্টে থাকতে হবে। আমি অনেক কষ্টে আপনাদের অফিসে চাকরিটা জোগাড় করেছি, আর এই চাকরিটা গেলে আব্বু আম্মুকে নিয়ে রাস্তায় নামতে হবে, না খেয়ে মরতে হবে।
আপনি কি চান আপনার জন্য আমাকে এতটা কষ্ট করতে হোক? তুমি কি ভাবছো আমার আব্বু এতটাই বাজে মানুষ? দেখো, আমার আব্বু রাগী মানুষ হলেও ওনার মনটা অনেক নরম। আমি জীবনে চেয়েছি এমন কিছু জিনিস আব্বু আমাকে দেয়নি, তেমনটা কখনো হয়নি। তুমি এইভাবে ভয় পেও না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে রাজি করাবো, তাহলেই তো তোমার আমাকে মেনে নিতে সমস্যা নেই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার আব্বু যখন জানতে পারবে আমি আপনাকে পছন্দ করি, আপনি আমাকে ভালোবাসেন, তখন আপনার আব্বু আপনার সামনে সবটা মেনে নিলেও আড়ালে আমাকে বলবে শহর ছেড়ে চলে যেতে, ভুলেও যেন আপনার দিকে ফিরে না তাকাই। তখন কি হবে বলেন প্লিজ? এরকম করবেন না। আপনার সাথে আমার কখনো সম্পর্ক হওয়া সম্ভব না। আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন যাকে আপনার আব্বু খুব সহজে মেনে নিবে। আমি আমার আব্বু আম্মুকে রাজি করাবো দেখো, আর তোমাকে খুব শীঘ্রই বিয়েটা করে নিব। তাহলে তো তোমার ভয়টা কেটে যাবে, আর সেটা খুব শীঘ্রই হবে। ম্যাম, আপনি তো জানেন আপনার বাবা দয়া করে আমাকে চাকরিটা দিয়েছিল, আর তিনি যদি জানতে পারে তার মেয়ের সাথে আমি প্রেম করছি, তখন তিনি কতটা কষ্ট পাবে আর কতটা রেগে যাবে। তাই আপনার যদি ইচ্ছা না থাকে আপনি আমাকে বলে দিতে পারেন, আমি এখান থেকে চলে যাব। তারপরও এমন করে সবার সামনে আমাকে ছোট করবেন না। সবাই ভাববে আমি টাকার লোভে আপনাকে ভালোবেসেছি, আপনার সাথে প্রেমের নাটক করছি। ও, বুঝেছি। আমার কথা তোমার বিশ্বাস হয় না তো? আচ্ছা ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। তাই যা করা লাগে আমি সেটা করব। মায়া কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর ঈশান যেন হাত ছেড়ে বাঁচল। তারপর ওর বারবার মনে হচ্ছে এই চাকরিটা ওর বেশি দিন টিকবে না। সেদিন বাসায় গেলে আব্বু আম্মু ঈশানকে ডাকে। ঈশান আব্বু আম্মুর সামনে আসতেই আব্বু বলল, দেখো কোথায় কি করেছো জানি না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সিদ্ধান্তটা তোমাকে জানানোর জন্য ডেকেছি। আমি তোমার বিয়ে ঠিক করেছি, আর সেটা খুব শীঘ্রই, তাও কালকে। মেয়ে পক্ষের সবাই রাজি। আমি এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চাই না। মেয়েটাকে তোমার আম্মুর আর আমার অনেক পছন্দ হয়েছে। এখন তুমি কি বলো? আব্বু, তুমি এসব কি বলছো? এত তাড়াতাড়ি কি করে সম্ভব এটা? আর আমি যেখানে মেয়েটাকে চিনি না জানি না, তাহলে বিয়ে করব কি করে? দেখো, চেনা জানার জন্য সারা জীবন পড়ে আছে। মেয়েটাকে দেখলেই তোমার পছন্দ হবে। মেয়েটা এতটা মিষ্টি, যার জন্য আমি তাকে বারণ করতে পারিনি। ওরা নিজে থেকে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, তাই আমি না করতে পারিনি। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, অনেক সুখী হতে পারবে। ঈশান আর কিছু বলার আগেই আম্মু এসে ওকে বোঝাতে লাগলো। ঈশান বেশিক্ষণ ভাবলো, জানে মায়ার সাথে ওর সম্পর্কটা কখনোই হবে না। তাই আব্বু আম্মুকে খুশি করতে বিয়েতে রাজি হয়ে গেল। পরদিন ঈশান আর অফিসে গেল না। তাই মায়া বারবার ওকে কল করলো। ঈশানের বেশ ভয় হচ্ছে, মেয়েটা যদি জানতে পারে তাহলে কি করে ফেলবে তার ঠিক নেই। দুপুরের দিকে ঈশান আব্বু আম্মুর সাথে কাজী অফিসে গেল। তারপর সেখানেই কয়েকজনের উপস্থিতিতে বিয়েটা করতে হলো। ঈশান যেন একটা পাথরের মূর্তি, তাই কাজী সাহেব ওকে যা বলছিল তাই করছিল। বিয়ে শুরু হবার আগে থেকে মেয়েটাকে নিয়ে বাসায় আসার পরেও ঈশান একটাবারও ওর মুখটা দেখেনি। আর তারপরেও ইচ্ছা হয়নি মেয়েটার সম্পর্কে জানতে। বাসায় আসার পরে ঈশান ছাদে চলে গেল। কেন জানি খুব কান্না করতে ইচ্ছে করছে। আজকে যাকে ভালোবাসি সেই মানুষটার সাথে এত বড় একটা বেইমানি করতে হলো। মানুষটা ওকে ভালোবাসাটা বোঝার সাথে সাথেই তার থেকে দূরে হারিয়ে সরে আসতে হলো। ঈশান বারবার ভাবছে মায়া জানতে পারলে কি করবে, সেটা ওর জানা নেই। ঈশান রুমে যায়নি, তাই আব্বু আম্মু ওকে জোরপূর্বক রুমে পাঠালো। ও রুমে গিয়ে দরজাটা আটকে দিতেই বউ এসে পায়ে হাত দিয়ে সালাম করলো। তখন ঈশান বলল, আপনি তো আমাকে চিনেন না জানেন না, তাহলে বিয়েটা কেন করলেন? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগেই ওর বউ মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে ওর কলারটা চেপে ধরে বলতে লাগলো, কুত্তা হারামি, তোর কত বড় সাহস! তুই কি বলছিস? আমি তোকে চিনি না জানি না, তাহলে বিয়ে কেন করেছি? তোকে ভালো না বাসলে কে বিয়ে করেছে রে? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি তোকে অন্য কোথাও বিয়ে করতে দিতাম? আমি জানতাম তুই অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস। কি করে ভাবলি এত সহজে তোকে অন্য কোথাও বিয়ে করতে দিব? আমি তোকে ভালোবাসি, আর তুই শুধু আমার, অন্য কারো নোস। তো তুমি না মানে আপনি? কেন রে কুত্তা, কাকে আশা করেছিলি? আর তুমিটা তো ঠিক ছিল, তাহলে আবার আপনি বললি কেন? না মানে আপনি তো আমার বস, তাহলে বসকে তুমি করে কথা বলা যায় নাকি?
বস্টস কিছু না, এখন তোর বউ। এখন তুই চাইলে আমাকে আদর করতে পারিস, স্পর্শ করতে পারিস। এখন আর আমাদের মাঝে কোনো বাধা নেই। কিন্তু কেমনে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এত তাড়াতাড়ি এত কিছু কি করে করলেন? আর আপনার আব্বু রাজি হলো কি করে? তুই কি ভাবিস আমার আব্বু অনেক রাগী মানুষ, তাই তো? তার মন বলতে কিছু নেই। আমি একটু কান্নাকাটির অভিনয় করতে আব্বু সবটা মেনে নিয়েছে। আর আপু তোকে কতটা পছন্দ করে তুই জানিস? আব্বু কি বলেছে? আমার জন্য তোকে ঠিকই রেখেছিল, ভেবেছিল তোর প্রমোশনটা হলে তোর সাথে আমার বিয়েটা দেবে। কিন্তু আমি যখন কান্না করেছি তখন আব্বু হাসতে হাসতে কথাগুলো বলেছিল। আমি কতটা লজ্জা পেয়েছি তুই জানিস? কিন্তু এখন তো আপনাকে আবারও লজ্জা পড়তে হবে, কেন? কারণ এখন আমি আপনাকে অনেক আদর করব, ওই জন্য। আর আদর করলে তো আপনি লজ্জা পান, সেটা আমি জানি। আমি কি বারণ করেছি? আমি তো তোমারই। তাহলে শুরু করি, তাই না জানটা? কলিজা, কিন্তু তার আগে সবাইকে যেতে বলো। এই যে ভাইয়া আর আপুর, আপনারা চোখ বন্ধ করেন, আর কিছু দেখতে হবে না।